আমি একজন মা। আমার ছেলের উপরে যা হয়েছে আমি তা বলে যাব। আর আমি আল্লাহর কসম খেয়ে, আল্লাহর কাবার ঘর খেয়ে বলতেছি, আমার মরা বাচ্চার কসম খেয়ে বলতেছি, সামিরার গায়ে আমি কোনদিন হাত তুলিনি। সে অজস্র মিথ্যা কথা বলছে। সামিরা ইন্টারভিউ দিচ্ছে আজকাল। আমাকে খুব গালিগালাজ করছে। কিন্তু আমার কিছু যায় আসে না। আমি মা ২৮ বছর অপেক্ষা করেছি। আমার চুপ থাকার সময় ওরা বলতে থাকবে। বলতে, বলতেই বার হয়ে যাবে। আমার কাছে তো সবসময়ই সুখের বছর। সালমান মারা গেছে এটা আমার মনে হয় না। সালমান তো আছেই আমার সাথে। গত ১ সপ্তাহ আগে দেখলাম সালমান শাহ সামিরা আর সুপন রায় একটা অনুষ্ঠান করেছে। তার আগে একটা ফটো পেলাম একজন ভক্ত পাঠিয়েছে। সালমান শাহর নতুন স্বামী ইশতিয়াক সাহেব। উনি সামিরা সুপনের কাঁধে হাত দিয়ে জড়াই ধরে দাঁড়িয়ে আছেন। তাদের খুব তাদের সুসম্পর্ক আছে। সুসম্পর্ক দিয়ে তো হয় না আসল কথা। ৩২ বছর ধরে সে বলছে আমার সাথে নির্যাতিত আছে। সে নির্যাতিত কি থাকবে? নির্যাতিত তো আমি আছি। সে ৩২ বছর তো বিয়ে করেই বেড়াচ্ছে সালমান শাহকে বিয়ে করে। সে ৩২ বছর ধরে এই সুপনের ইন্টারভিউতে সে বলেছে, সালমান শাহকে কিভাবে সে মনে রেখেছে। ১ম বলেছে, "আমি তো মনে রাখতে পারি নাই। মনে রাখবো কেমনে?" শেষে উনি রিকোয়েস্ট করাতে ও বলছে, "আমার স্বামী ছিল, আমি তো মনে রাখেছি।" তো স্বামী সে যদি ওই স্বামীই থাকতো তাহলে বুঝতাম। এখন পর্যন্ত সে সালমান শাহর বউ বলে কেমনে? এটা তো ইসলামে আপত্তি আছে। ৩ বিয়ের পরে এখনো সে সালমান শাহর বউ কি থাকে? আমি একজন মুসলমান হিসেবে বলছি থাকে না। এটা বাদ দিতে বলছি, অনুরোধ করছি। তুমি মেয়ে, তুমি বিয়ে করতে পারো যেখানে। আমিও খারাপ মানুষ, আমি ধরে নিলাম। কিন্তু আমি একজন মা। আমি একজন মা। আমার ছেলের উপরে যা হয়েছে আমি তা বলে যাব। আর আমি আল্লাহর কসম খেয়ে, আল্লাহর কাবার ঘর খেয়ে বলতেছি, আমার মরা বাচ্চার কসম খেয়ে বলতেছি, সামিরার গায়ে আমি কোনদিন হাত তুলিনি। সে অজস্র মিথ্যা কথা বলছে। আরেকটা প্রশ্ন এখানে আসে। সে বলছে সালমান শাহ মদ খেয়ে আত্মহত্যা করছে। ভিসারের রিপোর্ট আছে যে সালমান শাহর পেটে ওই ধরনের কোন জিনিস পাওয়া যায় নাই। মিথ্যা কথা এটা। তারপরে আরেকটা কথা সে বলেছে ওখানে যে অনেক, অনেক মিথ্যা কথা বলে যাচ্ছে। যে উম উম এ বলছে সালমান শাহর ভাইকে আমি তাকে বিয়ে দিতে চেয়েছিলাম। সে ভালো না হলে আমি তাকে বিয়ে দিব ওর যখন ডিভোর্স হয়, সালমান শাহর ছোট ভাই সালমান শাহর থেকে ছোট ৭ বছরের ছোট। আর সালমান শাহর যখন মৃত্যু হয়, তখন সালমান শাহর ছোট ভাই শাহরানের বয়স ১৬ বছর। তো আমি ওর কাছে বিয়ে দিব কেমনে? আমি বলেছিলাম যে সে পালায়ে গেছে আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে সে মোস্তাককে বিয়ে করেছে। এটা কিভাবে হয়? আমার পারমিশন নিতে হয়। আমি সুস্থ মাথায় বলছি। আমি তো সালমান সাথেই ওকে বিয়ে দিতে চাইনি। তখন তারা আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। আরেকটা মিথ্যা কথা বলেছে, বিয়ের আগে সে বারবার আমার বাসায় এসেছে। এটা মিথ্যা, সেও জানে। বিয়ে করেই তারা ২ জন আমার বাসায় আসছিল। এসে সালমান শাহ বলে দিছে বিয়ে করেছে। এত মিথ্যা কথা বলা ঠিক না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। ও বলেছে আমাকে এখন চুপ থাকতে হবে। আমি বলছি, আমি চুপ আছি, কিন্তু ওকে বলতে হবে। ও বলতে, বলতে সব বলে দিবে। আজিজ মহৎ ভাই সাথে সালমান শাহ সামিরা কালকেও বলেছে আমার সাথে আজিজ মহৎ ভাইয়ের অপরিচয় ছিল। একদম মিথ্যা কথা। ভদ্রলোককে আমি সামনেও দেখি নাই। কোনদিন শেরাটনে 31st এ নাইটে গেলে আমরা গেছি। তখন তাকে হয়তো অন্য কোনো টেবিলে দেখেছি একবার। সালমান শাহর সঙ্গে আজিজ মহম্মদ ভাইয়ের সঙ্গে সামিরার মায়ের এবং সামিরাদের অনেক দৃঢ় সম্পর্ক ছিল। আমাদের ছিল না, আমরা চিনতাম না। সালমান শাহ নিজেই ঘৃণা করত তাকে। এগুলো অবান্তর কথা। ও যা বলে বলুক, আমি তার কোনো কথার উত্তর দিতে রাজি না। উত্তর দিব না। তাহলে সামিরা আর নীলা চৌধুরী তো এক হয়ে গেল। একদিন বিয়ে হয়েছিল সালমান শাহের সাথে, সে মা ডেকেছিল। আমি তার সাথে কোনদিন কোনো খারাপ ব্যবহার তুই করে বলতে হয় নাই। সে তো আমার ছেলে ছিলই না। আর মারা যদি বলেও সেটা খারাপ না। তা আমি কোনদিন তাকে মারলাম? কেন মারলাম? সেটা বলুক। খালি বলে মেরেছেন। আমি কেন মারলাম? মারতে গেলাম কেন? মারতে তো হয় নাই। সে আমাকে ধাক্কা মেরে ফেলে চলে গেছে বাড়ি থেকে। আমি তো সেটাও বলি নাই। আমি তো মারি নাই। এটার বিচার সে পাবে। তারও বাচ্চা দিয়েছেন আল্লাহ। মিথ্যা তো বলছে বলুক। আমার কিচ্ছু যায় আসে না। এই মিথ্যা বলতে, বলতে স্বামীরাই বলে দিবে কি করেছিল। সালমান শাহ আত্মহত্যা করবে কেন? আবার মদ খেয়ে যখন বলছে এটার বিচার করতে হবে, এটা দেখতে হবে কোর্টে। আমরা কোর্টে দেখব।